কেমন চলছে স্বাস্থ্য পরিষেবার কাজ, কোথায় কতটা খামতি রয়েছে পরিষেবায়, অভিযোগ আর অনুযোগের বাস্তবিক চিত্র কতটাই বা সত্যি তা নিজের চোখে পরখ করতে আজ গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ঘর, কথা বলেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে, জেনে নেন কোথায় কি সমস্যা রয়েছে তার কিছু খুঁটিনাটি। তাৎক্ষণিক অ্যাকশন মুডেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সমস্যার কথা জানতে পেরে স্বাস্থ্য সচিবকে দিলেন তাৎক্ষণিক নির্দেশ। এখান থেকে সোজা চলে আসতে দেখা গেল আগরতলা স্মার্ট সিটি অফিসে। সেখানেও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় হয় মুখ্যমন্ত্রীর। প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শুনুন। পেয়ে গেলাম একটা গ্যাপ পেয়েছি, তো গান্ধীগ্রাম পিএসসিতে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক জিনিস আমি দেখতে পেলাম। তো যে জায়গাগুলো মানে গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনিক্যালি আমি হেলথ সেক্রেটারিকে বললাম কি কি খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে। সেখানে যারা অনেক দিন ধরে ওখানে অনেক স্টাফ আছে, কেউ ফিল্ডেও কাজ করে আবার হসপিটালেও কাজ করে, তো পুরো বিষয় দেখলাম। আরেকটা বিষয় আমি দেখলাম যে হসপিটালগুলো, যে গভর্নমেন্ট হসপিটালের একটা সবসময় একটা এইরকম ধারণা যে গভর্নমেন্ট হসপিটাল গেলে ওখানে একটা মানে দুর্গন্ধ হবে ঢোকার আগে। তো এই বিষয়গুলো আমি বললাম কেন হবে সেটা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম। আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিলাম, পেশেন্টদের সাথে কথা বললাম। তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে, তো এই বিষয়ে আমি কথা বলেছি। আমি কালকেও মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে। হেলথের সমস্ত যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস ডাইরেক্টর থেকে শুরু করে সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি কথা বলেছি। ইনফ্রাস্ট্রাকচারেরও যেখানে সমস্যা সেগুলো প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয়। তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম। স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনোদিন আসি না। জল বোর্ডেও আমি গেলাম, তারপরে টুডার কি কি কাজ হচ্ছে সেখানে এখন বর্তমানে অকুপেন্টস কতজন এসছে সেই বিষয়ে খবরাখবর নিলাম। তো সব মিলিয়ে একটা ধারণা নিলাম এবং আরো কোথায় কোথায় আমাদের বিভিন্ন প্রজেক্ট করা উচিত সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন যে বিষয়গুলো কালকে মিটিং আছে, সবাইকে নিয়ে বসছি এবং আশা করি যে সব বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা হবে এবং সেই মানে আশাতে অনেক সুবিধা হয়, অনেক জিনিস জানা যায়। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।